জান্নাত চিরস্থায়ী, জান্নাতীরাও চিরঞ্জীব। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ ও মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। মহান আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। অর্থাৎ ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। দুখান 56। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালান। সূরা আল কাহফ। অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে, এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। কাহাফ 107 থেকে 108। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। সূরা সদ। অর্থাৎ নিশ্চয় এটি আমার দেওয়া রুজি যার কোনো শেষ নেই। সদ 54। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ: ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলমূলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হল জাহান্নাম। রাত 35। মহানবী বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরসুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তার পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবনও শেষ হবে না। মুসলিম 28 থেকে 36 নং। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এখন চিরসুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। মুসলিম। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। বুখারী মুসলিম। অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দুজখে, তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে। তারা অনন্তকাল সেখানে থাকবে যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা সম্পাদনে সুনিপুণ। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারা থাকবে বেহেশতে, সেখানে তারা অনন্তকাল থাকবে যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। এ হবে অফুরন্ত অনুদান। হুদ 106 থেকে 108। এই আয়াতসমূহ দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে জাহান্নামের আযাব কাফিরদের জন্য চিরস্থায়ী নয়, বরং সাময়িক, অর্থাৎ ততদিন থাকবে যতদিন আকাশ ও পৃথিবী থাকবে, তারপর শেষ হয়ে যাবে। কিন্তু এই কথা ঠিক নয়।